দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড 2003 সালে কিছু হাতের কাজ করতো। একসময় শখ করে রেখেছিল নিজেদের একটা বাড়ি করে এগুলো করবে, বাঁধাবে। তা রাখতে রাখতে হঠাৎ করে কতদিন পার হয়ে গেছে, দেখা হয় নাই। এখন আজকে বের করছে যে দেখি ওগুলো কি অবস্থা। দেখুন এর কি অবস্থা হয়েছে। দেখো, আমি ভিডিও করে দেখাই তোমার বন্ধুদেরকে, তোমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি দেখাই দিই কিভাবে কি হয়েছে। দাও। আচ্ছা, ওয়ালমেট বানাইছিলাম বন্ধুরা। এটা আমার অনেক আগের কাজ, সম্ভবত 2002 বা 2003 সালের। তো অনেকগুলো ওয়ালমেট বাধাই করছি, কিন্তু এগুলো বাধাই করা হয় নাই। শখ ছিল যখন নিজের বাড়ি হবে তখন এগুলো বাধাই করবো। তো আজকে কি মন হলো যে একটু খুলে দেখি। খুলতে যা দেখলাম যে ভাজে ভাজা ছিল, সে ভাজে কাপড়গুলো এত সফটলি মানে আলগা হয়ে ছুটে যাচ্ছে। দেখলে অবাক হয়ে যাবে যে টান দিলে যে চলে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ মামনি, একটা সাইডটা টান দিয়ে দেখাও তো একটু, যে কোনো একটা সাইড টান দেখো। দেখেন এই যে টান দিলে ছিঁড়ে যাচ্ছে। এই ধরো, এই দেখেন কীভাবে ছিঁড়ে যাচ্ছে, দেখছেন? আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভাজে ভাজে। আমি খুব মনটা খারাপ হয়ে গেল যে আমার এত কষ্টের ওয়ালমেট আমার নিজে হাতে সেলাই করা। বন্ধুরা দেখেন, এক সময় এগুলো বসে বসে সেলাই করতাম। দেখেন এটা ছিঁড়ে যায় কীভাবে, দেখছেন কতটা পচে গেছে। মানে আজকে 2002 বা 2003 সালের ঘটনা এগুলো করা আমার। তো মানে এখন হলো 2021 সাল চলে। কাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দিয়েছিলাম, এই যে এগুলো ভাঁজ করে এখন জানি না বাকি কোনগুলো ছিঁড়বে। কিছু ওয়ালমেট আছে যেগুলো ভালো আছে এখনও, একটু দেখাই। একটা একটা ধরো তো, ধরে একটু উঁচা করে ধরো তো, সোজা করে ধরো, আমি এগুলো ভিডিও করি। এটা একটা আমার নিজে সেলাই করা। এইটা একটা গ্রামের সিন, একটা ছেলে চাক্কা চালাচ্ছে। এটা এখন একটু ভালো আছে। সাদা যেগুলো স্পট পড়ে গেছে, এটা হলো আমাদের গ্রামের মা বোনেরা যে আগে ধান আটা ভাঙতো আর কি। দেখেন এগুলো কিছু স্পট পড়ে গেছে, ঠিক আছে? এগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন সব ধরে না, আগে করে না, আগের টান দিও না। দেখি যে এইগুলোও চলে যাচ্ছে। এইগুলো এইভাবেই করে না তো, দাঁড়াও, এগুলো অন্য কোনো পলিসি করা যায় কিনা দেখি। এই যে আমার শিলাইগুলো যে এটাও ছিঁড়ে যাচ্ছে, আমার ধরার সাথে সাথে আলগা অবস্থা থেকে চলে যাচ্ছে। আমি ভাবতেও পারি না যে আমার এগুলো এত পরিমাণ নষ্ট হয়ে যাবে। ইস, খুব দুঃখ লাগতেছে বন্ধুরা। দেখেন যারা হাতের কাজ করেন তারা হয়তো বুঝবেন এটার যন্ত্রণাটা কি, যে আমি এত কষ্ট করে সেলাই করে বানাইছি এগুলো। দেখেন প্রত্যেকটা আমার হাতে সেলাই করা, আমার নিজের সেলাই করা এগুলা। ঠিক হবে 2002 বা 2003 এই টাইমেই হবে সম্ভবত। এগুলো সেলাই করছিলাম, খুব শখ ছিল যখন নিজে বাড়ি করব তখন এগুলো আমার ওয়ালমেটগুলো লাগায় আমি দেওয়ালে লাগাবো। অথচ দুঃখ লাগতেছে যে এগুলো ভাঁজ আগে একটু ছিল না, একটু ভাঁজ করে ভাঁজগুলো খোলো একটা একটা করে এখানে রাখো, মানে ছেড়ে না যেন, এভাবে খোলো। ছিঁড়ে গেল তো ছিঁড়েই গেল, ঠিক আছে? কালো কাপড়গুলোই নষ্ট হয়েছে, সাদাগুলো মনে হচ্ছে নষ্ট না। এগুলো ছাড়া তো দেখি, সব ছাড়া রাখো, ভিডিওগুলো তুলে রাখি একটু। দেখেন বন্ধুরা, এটা একটা ফুলদানির মধ্যে একটা ফুলের সিন। এগুলো কিন্তু সব স্টিচ সেলাই করা, দেখেন একদম সেলাই করা। দেখেন এই যে এগুলা আপনার একটা টবের মধ্যে যে ফুলগুলো করা হয়েছিল। মানে খুব মন খারাপ লাগতেছে, জানি না সাদাগুলো কতটুকুই আছে, ইচ্ছা করে টানতেছি না, জোরে জোরে আস্তে আস্তে করতেছি। এটা একটা গ্রাম্য সিন, দুইজন মিলে ধান ভাঙতেছে। এটা দেখেন ভিতরে কিন্তু কাঁথা স্টিচ করা, আমার খুব দুঃখ লাগছে বন্ধুরা যে আমি এগুলো এত কষ্ট করে এটা বলতে দ্বিধা নাই। আমি 2002 সালের দিকে আর কি, 2002 সালের দিকে একটা হস্তশিল্প একটা মানে প্রতিষ্ঠান করছিলাম, যেটা আমার হস্তশিল্প বলতে শুধু হাতের কাজ না। আমি দেখাবো আপনাদের ভিডিওগুলো, যে আমার দেওয়ালে যেগুলো লাগানো আছে, যে কী কী কাজগুলো করতাম আমি। তো আসলে একটু সোজা করে দিও, বুঝছো? এইদিকে ঘুরাই দিও, কারণ ক্যামেরাটা দেখতে একটু ঘুরে দেবো এমনভাবে, এইদিকে ঘুরাই দেবো। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা সেলাই অভ্যস্ত বা যারা সেলাই কাজ করেন, দেখেন একটা গ্রামের, এটা একটা নদীর সিন, একজন জেলে মাছ ধরতেছে। এটাও দেখেন এই যে কীভাবে জালের এইগুলো বানাইছিলাম, ঢেউ, সবুজ পাড়, হ্যাঁ, এই যে পিছনে একটা খালই লাগানো। আমি এগুলো করছি সবগুলো আমার নিজে হাতে করা। খুব খারাপ লাগতেছে যে আমার কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে কালোগুলো তো একদমই রেখেছে। এই কালোগুলো খুলো তো আরো একটা, মানে আস্তে আস্তে খুলো, আস্তে আস্তে ছেড়ে না জন্য,
সিয়ারার মতো হইলেও সিয়ার না যেন এগুলো খুলে গেছে, এগুলো গেছে কালোগুলো সব গেছে। আস্তেই আস্তে ছাড়াও, এটা আস্তে আস্তে ছাড়াও, একদম আস্তে আস্তে। দেখেন বন্ধুরা, এটা হলো একটা দেওয়াল ঘড়ি বানাইছিলাম, মানে এটার পরবর্তীতে ঘড়ি সেট করবো আর কি, এরকম একটা সিস্টেম ছিল। ঠিক আছে, দেখেন অর্থাৎ এই মাঝখানে ঠিক এই কেন্দ্রবিন্দুতে একটা ঘড়ি সেট হবে। দেখেন টাইমগুলো দেওয়া আছে 6, 9, 3, 12 টাইম দেওয়া। নিচে যে আবার একটা দোলার মতো ছিল, দেখেন এগুলো ছিঁড়ে কি অবস্থা, একাই, এগুলো কিন্তু কোনো ধরাধরি বা সিরার হয় নাই। হ্যাঁ, দেখেন এই যে একটা ফুলের কাজ, দেখেন এটা আমার হাতে সেলাই করা, আমার সবগুলো এখানে আমার সবই হাতে সেলাই করা আমার নিজের। আচ্ছা, এইগুলো সব ছিঁড়ে যাচ্ছে, তার মানে কালোগুলো বেশি এফেক্টেড, কালো যেগুলো এটা মানে ভালো আছে কি, এগুলো তো ফ্রেম করতে গেলেও করা যাবে না। এটা হলো বন্ধু দেখেন কি সিনটা, একটা বট গাছ, বটতলা, একটা গরুর গাড়ি যাচ্ছে, নদীর ধারে কিছু নৌকা, হ্যাঁ, চতুর্দিকে যে কুলা দেওয়া দেখেন, দেখাচ্ছি গোল্ডেন কালার যে কুলা। ঠিক আছে, তারপরে যে কুলা চতুর্দিকে ডিজাইন করা এইভাবে মাঝখানে, এটা মনে একটু ভালো আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমি ভিডিও করে রাখলাম, আমার কাজের স্মৃতিগুলো রেখে দিলাম, আর কি করবো, স্মৃতি তার ওইভাবে রাখতে পারলাম না, ভিডিওটা যদি থাকে আর কি। আপনাদের প্রিয় ভাবির মানে শিলাস ঘরে বাইরের রেখে দেবো ভিডিওটা, এটা রেখে দিলাম স্মৃতি হিসাবে। আর নেই, এইবারে সব শেষ, আমার সর্বনাশ হয়ে গেল। তো যাক বন্ধুরা, এই ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আরও হাতের কাজগুলো একটু দেখাচ্ছি ভিডিও করে, একটু দেখেন। হ্যাঁ বন্ধুরা দেখেন, এই যে এটা আগে একবার মনে দেখাইছিলাম, এটা অবশ্য লাইটটা আলো পড়ছে যার কারণে দেখা যাচ্ছে না। এটা ছিল আপনার জব গাছ, গম গাছ আর কি, গম গাছের পাপড়ি দিয়ে করা ছিল। তারপর আরও আছে, দেখেন এগুলা মোটামুটি লাগাইতে পারছি। এটা হলো ম্যাচের কাঠি দিয়ে করা, ম্যাচের কাঠি, বারুদগুলো এই যে বর্ডারে ফেলছি, যে ম্যাচের কাঠিগুলো যেভাবে কাজগুলো করা, এটা ছিল। তারপর এটাও গম গাছ দিয়ে করা, একদম প্রফেশনালিভাবে করা, এগুলো আমার করা ছিল। তারপর আরও দেখাচ্ছি, এইটা ছিল, এইটা গম গাছ দিয়ে করা, এগুলো ভালো আছে, এগুলো নষ্ট হয় নাই। তারপর আর তো ওই ঘরে বোধ হয় সম্ভবত, এগুলো না, এগুলো সব প্রিন্টের ছবি। আমার একটু বড় বড় এই ধরনের একটু হবিগুলো ছিল, একটু অন্ধকার ঘর, দেখি লাইট জ্বালা এখানে পাওয়া যায় কিনা। এখানে আছে, এটা একবার দেখেছিলাম আপনার হ্যাপি নিউ ইয়ার, এটা একটা ভিডিওতে দেখেছিলাম। এটা অবশ্যই এটা নকল করছি, এটা ডিজাইনটা আমার না, এটা আমি বাজারে দেখছিলাম, দেখাবার নিজে করছি কালার করে। এটা বলতে পারেন আমার মানে ডিজাইনটা নকল করা, অন্য একজনের কাছ থেকে নেওয়া, এটা আমার থিম ছিল না, বাট আমি অন্য একজন থেকে আমার ভালো লাগছে নিজে বানিয়েছি। তারপর এইটা একটা আছে, এটা আপনার স্টিচ করা, দেখেন স্টিচ সেলাই করা আর কি, একতারা, এগুলো আমার সব নিজের করা। আমার আরও কিছু কাজ ছিল, সেগুলো অনেকগুলো ভ্যানিশ হয়ে গেছে। এই যে এইটা আমার করা, এগুলো কাজ করতাম আগে। কিছু অ্যাম্বুশের কাজ ছিল, অ্যাম্বুশের কাজগুলো এখন আর নাই, এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে বা হারায় গেছে বলতে পারেন। ঠিক আছে, তো আসলে করছি। এই যে এটাও আমার করা, এটা অবশ্য একটা বোর্ডের উপরে কালো কাগজ, তার উপর আপনার সিগারেটের প্যাকেটের ভিতরে যে গোল্ডেন কাগজটা থাকে সেই কাগজ যেগুলো করা আর কি। ঠিক আছে, ঘড়ি, এটাও ঘড়ি ছিল, এখন নষ্ট হয়ে গেছে, বাসা চেঞ্জ করার সময় কাটা মাটা উল্টে গেছে, অবশ্য যন্ত্রটা আগে থেকে নষ্ট ছিল, একটু লাগাবো করে আর করা হয় না। তো এইগুলো মূলত আমার হাতের কাজ, অনেক করছি, করার পরে এখন আর মানে দুঃখ লাগতেছে, মনটা খারাপ লাগতেছে যে মামুন লাইটারটা জ্বালো তো, এটা আমার শখের জিনিসগুলো, এগুলো সব আমার জীবনের বিভিন্ন পারপাসে অ্যাচিভমেন্ট, এগুলো আমার অ্যাচিভমেন্ট জীবনে। তো বন্ধুরা আসলে কি বলবো, মনটা খুব খারাপ লাগতেছে, এগুলো আমার বিভিন্ন পারপাসে, এগুলো আমার অ্যাচিভমেন্ট, একবার ভিডিওতে দেখাই দিলাম। এটা আমার ইচ্ছেমণি, আমার মেয়ের ছবিদের কাপ বানাইছিলাম, শুভ জন্মদিনে ওর গিফট করছিলাম। আমার অ্যাচিভমেন্টগুলো এগুলো হয়তো একসময় স্মৃতির পাতা থেকে চলে যাবে, তাই একটু ভিডিওতে মানে একবারে হাতের কাজের সঙ্গে এগুলো একটু রেখে দিলাম আর কি। আমার জীবনের যত অ্যাচিভমেন্টগুলো আছে, মানে লেখাপড়া ছাড়া যে অ্যাচিভমেন্টগুলো, আসলে লেখাপড়ার অ্যাচিভমেন্ট তো সেগুলো সার্টিফিকেটস সেগুলো আছে, জানি না ওগুলো হয়তো একসময় ক্ষয়ে যাবে, মানুষের চিরন্তন না, থাকে না সবসময়। এটা আমার পরিবার প্রথম মানে বিয়ের সময় আর কি, যে ছবিটা প্রথমকালের ছবি, এটা আমার পরিবার, এই পাকে সব বন্ধুদের দেখাও দিলাম।
সর্ববায় আমি, আমার ওয়াইফ, দ্যাট মিনস যার চ্যানেলে আপনার ভিডিওটা দেখতেছেন, কোলে আমার ইচ্ছেমণি ছোট, পিছনে আমার আব্বু আম্মু, তারপর আমার ভাই ভাবি, তার দুটো মেয়ে। এটা আমার পরিবার আর কি। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, মনটা খারাপ। রাখছিলাম অনেক শখ করে, শখের জিনিসগুলো বাড়ি করার সময় লাগাবো, কিন্তু সেটা আর হলো না। এটা আমার একটা ছোট লাইব্রেরি বলতে পারেন। আমি ল পড়ছি, ল পাস করছি, সনদটা নেওয়া হয়নি কখনো। ল পাস করছি ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে, আর কিছু বই, নিজের কিছু কালেকশন, এইগুলো আর কি ছিল। তো যাই হোক বন্ধুরা, দোয়া রাখেন আমার জন্য। মনটা খারাপ, খুব কষ্ট লাগতেছে যে আমার জিনিসগুলো কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন বন্ধুরা, যার এটা হলো একটা চেহারা, সব পাতা দিয়ে করা, অর্থাৎ দেখেন ভিতর মাঝখানে কীভাবে ছিঁড়ে গেছে, এটা ধরলে ছিঁড়ে যাচ্ছে। তো এখানে যে বনলতা সেনের একটা ডায়লগ ছিল, তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে যে এতদিন কোথায় ছিলে, পাখির নীড়ের মতো চোখ তুলে, নাটোরের বনলতা সেন। এটা করছিলাম, ঠিক আছে। তো এই হলো অবস্থা, একদম বিশ্রী অবস্থা। এটা একটা সান্ত্বনা পাইতাম যদি ইঁদুর কাটতো, ইঁদুর কাটে নাই, মানে ভাঁজগুলো থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে। দেখেন, আপনারা কখনো দেখছেন কি না, কাপড় এতটা নষ্ট হয়, মানে অবস্থা দেখেন, মানে ধরলে ছিঁড়ে পড়ে যাচ্ছে, মানে নিজের ওয়েটটা নিজে রাখতে পারছে, দেখেন ছিঁড়ে যায় কীভাবে, মানে এতটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে কী পরিমাণ পছন্দ ধরছে। দেখেন এই যে ছিঁড়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা যে টুকরা একা ঝাড়ি দিলে ধ্যান পড়ে যায় কীভাবে। যাক, এটা আমার ব্যাড লাগে। আমার এত স্বাদের ডিজাইনগুলা আর হবে না। তখন বয়সটা কম ছিল, কাজগুলো করতাম ধৈর্য ধরে, আনম্যারিড ছিলাম তখন। এখন সংসারের সময়, ইনকামের সময় সব কিছু মিলে আর হয় না আসলে, এগুলো আর হবে না আমার জীবনে, শেষ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ফুল পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।